আজ একটা দুর্গা ঠাকুরের মূর্তি বানাবো, তাই জন্য আমি দুর্গা ঠাকুরের বডিটাকে আগে বানিয়ে নিচ্ছি। আর অসুরসহ সিংহটিকে যেহেতু আগেই বানিয়ে নিয়েছিলাম, তাই জন্য আর বানাতে লাগবে না। আর মা দুর্গার বডিটিকে দেখো আমি প্রথমে বানিয়ে নিচ্ছি, তাই জন্য মা দুর্গার প্রথমে পা দুটিকে বানিয়ে নিচ্ছি। আর তোমাদের মধ্যে দিয়ে দুজন কিন্তু আমাকে কমেন্টও করেছিল যে দুর্গা ঠাকুরের একটা মূর্তি যাতে আমি বানাই, তাই জন্য আমি বানাচ্ছি। তো তোমরা দেখতে থাকো আমি কী করে মূর্তিটাকে বানাচ্ছি। এবার মা দুর্গার বডিটাকে বানিয়ে নেব, তাই জন্য দেখো এই বডিটার উপর অল্প অল্প করে কাদা দিয়ে আমি মা দুর্গার বডিটাকে বানিয়ে নিচ্ছি। চাইলে আগে দিয়েও বডিটা বানিয়ে এখানে রাখা যায়, তবে আমি এখানে লাগিয়েই বডিটাকে বানাচ্ছি। আর অল্প অল্প করে মাটি দিয়ে কিন্তু বডি এই যে মানে যেমন অংশটা হবে সেই রকমটা বানিয়ে নিতে হবে। অল্প অল্প করে কাদা দিয়ে আমি বডিটিকে তৈরি করে নিচ্ছি। আর পায়ে কিছুটা মাটি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মূর্তিটি তৈরি করা হয়ে গেলে আমি উপর থেকে একটু গলাও বানিয়ে নিচ্ছি। আর এবার এই কোরানি মতো জিনিসটা দিয়ে হালকা হালকা করে মাটিটাকে দেখো আমি এর সাথে তুলে নিচ্ছি। হালকা হালকা করে দেখো আমি কিন্তু মাটিটাকে তুলে নিচ্ছি। আর এবার আমি আগে দিয়ে দুর্গা ঠাকুরের একটি ফেস বানিয়ে রেখেছিলাম, সেই ফেসটাকে বডির সাথে জুড়ে দিচ্ছি। দেখো ফেসটাকে আমি লাগিয়ে নিচ্ছি। আর গলাটিকে আগে বানিয়ে তারপর ফেসটিকে লাগাতে হবে। আর তারপর যদি দেখো যে গলাটা হালকা সরু হয়ে গেছে, তাহলে কিন্তু একটু মাটি অ্যাটাচ করাই যায়। দেখো আমি অল্প অল্প মাটি কিন্তু জুড়ে দিয়েছি গলার সাথে। আর এবার গলাটা কিন্তু একদমই ঠিক লাগছে। আর এখানেই কিন্তু বডিটা শেষ নয়, বডিটার কিন্তু এখনো অনেক ডিটেলিং বাকি। তো দেখতে থাকো বডির ডিটেলিংয়ে আমি কী কী বানাচ্ছি। তো দেখো বডিটিকে আমি ডিটেলিং অ্যাড করে নিচ্ছি। আর ঠাকুরের নাভিটিকেও বানিয়ে নিলাম। এবার একটা বেল্ট মতো করে নিচ্ছি। এটা ঠিক বেল্ট নয়, এটা মানে শরীরের বডি পার্টটাকে ভাগ করার জন্যই কিন্তু এটা বানানো হচ্ছে। আর দেখো ঠাকুরের পেটে কিছুটা মাটি দিয়ে দিচ্ছি। আর এবার ঠাকুরের হাতটাকে আমি বানিয়ে নিচ্ছি। আর হাত বানানোর জন্য কিন্তু আমি দেখো একটু কাঠি এখানে লাগিয়ে নেব। আর কাঠিগুলো কিন্তু ধূপ পোড়ালে যে কাঠিটা হয় সেই কাঠিটাই আমি এখানে ইউজ করছি। দেখো প্রথমে কাঠিগুলোকে লাগিয়ে কাদা দিয়ে আমরা সবাই এরকমভাবে দড়ির মতো বানিয়ে নিতেই পারি। তো দেখো একটু হাতটা বানিয়ে নিয়ে আমি কিন্তু একটু মাটি
কেটে নিচ্ছি আবার। আর এবার দেখো হাত থেকে আমি বানিয়ে নিলাম। অল্প অল্প করে কিন্তু এই হাতের আবার লাগিয়ে নিচ্ছি। আর এবার কিন্তু দেখো আমি ঠাকুরের ডান হাতটিকেও বানিয়ে নিচ্ছি। আর এই হাতটা কিন্তু ত্রিশূল থাকবে। আর এরকমভাবে কিন্তু 10টা হাত বানিয়ে নিতে হবে। তো দেখা হচ্ছে শর্টসে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে দুর্গা মূর্তিটিকে একটি লাইক করে দেবেন।